ছোটবেলায় অনেক ঘুড়ি উড়াইছে, সেই স্মৃতির কথা ভোলা যায় না। তো সেই স্মৃতির রোমন্থনে আজও মনে পড়ে যে ছোটবেলায় যে মাঠে প্রান্তরে যে ঘুড়িগুলো উড়াতাম, খুবই মজা লাগতো। সেই মজার কথা ভোলা যায় না বলেই এখনো সেই ঘুড়ি উড়াই। বন্ধুরা মিলে, সহপাঠীরা মিলে ছোটবেলায় আমরা ঘুড়ি কাটাকাটি খেলা করতাম। সুতা মাঞ্জা দিয়ে এইভাবে লাটাই ধরে এভাবে টান দিয়ে যেভাবে আমরা ঘুড়ি কাটতাম সুতা দিয়ে, খুবই মজা লাগতো। কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। তো আমরা যারা, আপনারা যারা যে ঘুড়িগুলা উড়াইছেন, সেই স্মৃতি আসলে সবার কাছে আমাদের স্মৃতির কোটায়। আজ দেখুন ঘুড়িটা খুব সুন্দরভাবে আকাশে উঠছে, খুবই মজা লাগছে। অনেকদিন পরে এই মজাটা পেলাম। আপনারা সুযোগ পেলে অবশ্যই মজা নেবেন, যারা ঘুড়ি উড়ানোর অভ্যাস আছে, অতীতে উড়াইছেন, এখন সুযোগ পেলে ছাদে উঠে ঘুড়িটা উড়াবেন, খুবই ভালো লাগে। তো শহর অঞ্চলে এখন অনেক ছাদেই দেখা যায় যে ঘুড়িগুলো উঠছে, ভালো লাগে। ওদের সাথে খেলা করতে মনে চায় যে ঘুড়ির কাটা খেলা করি। হ্যাঁ, ঘুড়িটা খুব মাথার উপর চলে আসছে। হ্যাঁ দেখুন, আপনারা অবশ্য ঘুড়িটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ দেখো, ঘুড়িটাতে দেখো যে একেবারে আমার মাথার উপর চলে আসছে। এত সুন্দর ঘুড়িটা যে খুব স্থির হয়ে দাঁড়িয়ে আছে হালকা বাতাসে। এই ঘুড়ি সামান্য একটু বাতাস পেলেই উড়ে যায়। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে বড় বড় ঘুড়ি উড়াতো, সেই ঘুড়িগুলো হালকা বাতাসে উড়তো না। এই দেখুন, হ্যাঁ ঢিল দিলাম, ঘুড়িটা আকাশে উড়ে যাচ্ছে। হ্যাঁ, লাটাইটা ঘুরছে, লাটাইটা ঘুরছে, দেখুন দেখুন লাটাইটা ঘুরছে। হ্যাঁ, সুতা নিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে আকাশে। আবার আর না, এখন আবার উপরে চলে আসছে। দেখুন সুন্দর, সুন্দরভাবে সে উপরে উপরে চলে আড়া যায়। তো ঘুড়িটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে এদিক ওদিক মাথা নাড়ছে না, হালকা হালকা ভাবে নাড়ছে। খুব সুন্দরই লাগছে, যেন পাখি ডানা মেলে আছে আকাশে। মনে হচ্ছে পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো কখনো কখনো সে এদিক ওদিক হচ্ছে, পাখিরা তার পাশ দিয়ে উড়ে যাচ্ছে। তারা অনেক সময় দেখা যাচ্ছে পাখি তার উপর ছোঁ মারছে, এটা অবশ্য আপনাদের দেখাতে পারিনি। পাখি এসে ঘুড়ির উপর ছোঁ মারছে, মনে করছে যে তার কোনো প্রতিদ্বন্দ্বী পাখি আকাশে উঠছে। ঘুড়ি একটু উপরে উঠছে, সুতা ঢিল দিয়ে উপরে দেওয়া হচ্ছে ওকে, দেখি ও কি করে। হ্যাঁ, হালকা হালকা ভাবে উড়ে যাচ্ছে উপরে। সুতা ছাড়লেই ও কেন জানি নিজের শরীরকে ছেড়ে দেয়, আবার সুতায় টান পড়লে আবার উপরে উঠে আসে। শরীর উড়ানোর নিয়মই এটা, যে উপরে উঠাতে হলে সুতাটা আস্তে ঢিল দিলে ও গা ছেড়ে দেবে, আর ওকে উপরে উঠাতে হলে সুতায় টান দিলে উপরে চলে আসবে। ঘুড়িটাকে এইভাবেই উড়াতে হয়, ডান থেকে বামে। বিভিন্ন বিভিন্ন কৌশল আছে, কৌশলটা রপ্ত না করতে পারলে ঘুড়ি উড়ানো যায় না। তো ঘুড়ি উড়ানোর একটা শিক্ষা আছে বা প্র্যাকটিস আছে, এটা যদি ঠিক মতো না বুঝে তাহলে কিন্তু ঘুড়িটা সঠিকভাবে উড়ানো যায় না। তো দেখুন ঘুড়িটা একেবারে সুতা ছাড়া হচ্ছে, সুতা ছাড়া হচ্ছে, ও উড়ে যাচ্ছে। সুতা ছাড়া ও উঠছে আর সুতা চলছে। ওকে মনে হয় 1000 কিলোমিটার সুতা দিলেও সে উপরে উঠে যাবে। সে যত সুতা দিব তত একেবারে মনে হয় ওর খুব তৃপ্তি লাগে, ও উপরে ততই শান্তি ভাবে একেবারে নীরবে উপরে আকাশে উঠতে পারে। যত সুতা দিব ততই ওর কাছে ভালো, নিচেই আসলে সে এদিক ওদিক ঘুরবে। পাশে একটি ঘুড়ি উড়ছে, ওরা হয়তো সুতা কেটে গেছে, না কাটে নাই, এলোমেলো ভাবে উঠছিল। আবার টান দিছে সুতায়, হ্যাঁ উঠছে। ও ভাবছিলাম যে ও সুতা কেটে চলে আসছে, কিন্তু না, সুতা কাটে আসেনি। তো এখন সূর্যটা ডুবে যাচ্ছে, দেখা যাবে আমরাও বাসায় ফিরে যাব। এখন আর বেশি সময় পাখি দেখা যায়, পাখিরা আকাশে উঠছে আর ঘুড়ির পাশ দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। ঘুড়িটা এখন অনেক উপরে উঠে গেছে, পাশে আর একটা ঘুড়ি উপরের দিকে উঠছে।
ও কিন্তু দিচ্ছে, ও কিন্তু দিচ্ছে। হ্যাঁ, ও ও কিন্তু আমাদের এই কাছেই চলে আসছে। ওকে ওকে কাটাকাটি করবে করে পিছিয়ে আর একটা আসতে চারিপাশ থেকে বোধহয় আমাদের ঘুড়িকে, চারপাশ থেকে আমার ঘুড়িটাকে ওরা অ্যাটাক করছে। আমার উপরে একটা, আর আমার ডান পাশে আর একটা। ঘুড়িটাকে আমি নামিয়ে নিয়ে আসলাম, কারণ আমাকে চারপাশ থেকে ওরা অ্যাটাক করছে আসলে। ওরা গ্রুপ করছে, ওদের চারজনে একসাথে গ্রুপ করছে, কিন্তু আমি একা পারতাম না বলে ঘুড়িটাকে নামিয়ে নিয়ে আসলাম, যে আপাতত থাক, ওদের সাথে আহ কয়ে বা বলে কয়ে আমরা এক সময় প্রতিযোগিতায় নামবো। হাতে নামিয়ে নিয়ে আসলাম। তো ওরা চারজনই একসাথে অ্যাটাক করলো, ওদের সাথে পাওয়া যাবে না বলে ঘুড়িটা নামিয়ে নিয়ে আসলাম। তো সামনে ঘুড়িটা নামিয়ে নিয়ে আসলাম। তো ওরা আমাকে অ্যাটাক করছে চারজন চারপাশ থেকে। তো আমি একা পারবো না বলে ঘুড়িটা ভয়ে ভয়ে নামিয়ে নিয়ে আসলাম। আবার যখন ঘুড়ি উড়াতে আসবো, তখন আমার দলের কয়েকজন লোক নিয়ে একসাথে ওদের সাথে মানে ঘুড়ি উড়ানোর সময় প্রতিযোগিতা করবো।